কাজই হলো কাল, ভিন রাজ্যে খুন হতে হলো যুবককে, এমনটাই অভিযোগ পরিবারের। মালদার মানিকচকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের লস্করপুর এলাকার প্রকাশ মহালদার আনুমানিক 2 মাস আগে কাজের খোঁজে যান কেরলে। মাছ বিক্রি করে দিন গুজরান করতেন তিনি। গ্রামের বাড়িতে পরিবারে রয়েছে স্ত্রী সহ 3 সন্তান। বৃদ্ধ বাবা মারও খরচ চালাতেন ভিন রাজ্য থেকে। তবে ভাগ্যের পরিহাসে শনিবার রাতে স্থানীয় অপরাধকারীদের হাতে খুন হতে হলো যুবককে। স্থানীয় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। একজনকে গ্রেপ্তারও করা হয় কেরল পুলিশ বলে খবর। তবে প্রশ্ন, ভিন রাজ্যে যাওয়া হাজারো মানুষদের জীবনের নিশ্চয়তা কি? কাজের খোঁজে নিজের রাজ্য ছেড়ে অন্য রাজ্যে পৌঁছেছেন, কিন্তু বারবার এরকম ঘটনার সম্মুখীন হতে হচ্ছে অনেককেই। ফলে দুশ্চিন্তায় ভুগছেন সকলে। এ প্রসঙ্গে মৃতার বাবা হাবলু মহালদার জানান, ছেলের রোজগারেই চলতো সংসার। এরকম ঘটনায় শোকাহত পরিবার। তবে প্রশাসনের কাছে আইনি ব্যবস্থার মধ্য দিয়ে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছেন পরিবারের সকলে, এবং শীঘ্রই যাতে দেহ আনা হয় তার ব্যবস্থা করার জন্য আর্জি জানাচ্ছেন প্রশাসনের কাছে। ব্যুরো রিপোর্ট, এক্সটিভি বাংলা। এটা খুব দুঃখজনক ঘটনা, মর্মান্তিক ঘটনা, কারণ এটা পশ্চিমবাংলার অহরহ ঘটনা হয়ে দাঁড়িয়েছে। এই সরকারের যারা আজকে মানিকচক ব্লকের নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের লক্ষ্মীপুর এলাকার প্রকাশ মহালদার বলেছিলে, পশ্চিমবাংলায় কাজ না পাওয়াতে বাইরের কেরালা রাজ্যে কাজ করতে গেছে এবং সেখানে তাকে খুন হতে হয়েছে। সে কি ঘটনা আছে কেরালা পুলিশ তদন্ত করছে, শুনেছি অ্যারেস্ট হয়েছে, কিন্তু আজকে ওর পরিবারটাকে কে দেখবে? এই সরকার তার দায় নেবে? আজকে এখানে কাজ না থাকার জন্য বাইরে কাজ করতে যেতে হচ্ছে। তারা মালদার সম্প্রদায়ের লোক মাছ ধরে, সেরকম কিছু ব্যবসা ঠিকঠাক হচ্ছে না বলে বাইরের রাজ্যে কাজ করতে গেছে, এবং এখানে কাজ না পাওয়াতে তার পরিবার বা তার পরিবারের হাতে দুমুঠো অন্ন তুলে দেওয়ার জন্য, ছেলে মেয়েকে পড়াবার জন্য তাকে বাইরের রাজ্যে কাজ করতে গিয়ে খুন হতে হয়েছে। দুঃখজনক। ওই প্রকাশ মালদারের পরিবারের পাশে আছি, সমবেদনা জানাচ্ছি এবং তার পরিবারকেও তার আত্মার শান্তির কামনায় আছে, তার পরিবারের পাশে থাকার আশ্বাস জানাচ্ছি। কিন্তু এই সরকার এই ঘটনার জন্য দায়ী। কাজ দিতে না পারলে তো স্বাভাবিক, সবচেয়ে বেশি মাইগ্রেন্ট লেবার আজকে পশ্চিমবাংলা থেকে বাইরের রাজ্যে কাজ করতে চাইছে। এই সরকারের ব্যর্থতা, এই তোলামল দুর্নীতিবাজ কৃষি ভাইপোর ব্যর্থতায় এই অনেক লোক মারা যায়। এখান থেকে গেছে কাজ করতে। কোথায় গেছিল? কেরালা। কতদিন আগে? 2 মাস আগে। তারপরে যেদিনকার হয়তো লেবার কাজ পেল না, মাছ নিয়ে মাছ বিক্রি করতো। কোথায় এটা, কোন জায়গাটা? ওই কেরালা, দানাপুরি। তারপর কি হলো? কি বলবো, হাড়িপাড় থানা। তারপর কি হলো? তারপরে ওইখানে মার্ডার করে দিল। কারা মার্ডার করলো কিছু জানতে পেরেছেন? ওখানকার স্থানীয় লোক। কী জন্য? 2 জনা মাছ বিক্রি করতে গোড়াও দোনো সাইডে। আচ্ছা, তাদের দুজনের মধ্যে কোনো ঝামেলা বা কোনো বিবাদ ছিল? হ্যাঁ, আগে ধমকি দিয়েছিল। কি হুমকি দিয়েছিল? মাছ বিক্রি করতে হবে না। তাই জন্য খুন করা হয়েছে মনে করছেন? হ্যাঁ। কিভাবে মেরেছে কি জানতে পেলেন? চাকু নিয়ে মেরেছে। কাকে মেরেছে? আপনার কে হয়? আমার ছেলে। কি নাম তার? প্রকাশ মাহালদার। এখন বর্তমানে কোথায় রয়েছে? কেরালাতে। কিছু জানতে পারলেন যিনি অভিযুক্ত, যিনি মার্ডার করেছেন, তার ব্যাপারে কিছু জানতে পেরেছেন? হ্যাঁ, শুনতে পেলাম যে আসামিটা ধরা পড়েছে। এখন বর্তমানে কী চাইছেন আপনি? বডিটা আনার ব্যবস্থা করছি, যেভাবে ভালো হয়। এই যে কি বলবেন? আপনার নাম? হাবলু মহালদার। কালকে আমাদের লক্ষ্মীপুর এরিয়ার লক্ষ্মীগোল গ্রামের প্রকাশ মাহালদার গিয়েছিল এখানে কেরালাতে কাজ করতে। কি কাজ করতো সেখানে? সে কাজ করতো, বিভিন্ন সময় বিভিন্ন কাজ করতো, কিন্তু এই রিসেন্ট কিছুদিন ধরে মাছের ব্যবসা করতো। মান্ডি থেকে মাছ এনে ওখানে বিক্রি করতো। তারপর কি শুনলেন? তারপর শুনলাম হঠাৎ কালকেই যে এরকম সে খুন হয়ে গেছে। ওখানে খুন করা হয়েছে, যেটা আমরা শুনলাম যে সুপারি কিলার দিয়ে তাকে খুন করা হয়েছে। শুনলাম গ্রেফতার করেছে ওখানে লোকাল থানা। এই যে কেরালায় গিয়ে খুন হলো, বিষয়টা কেমন করে দেখছেন আপনারা? খুব দুঃখজনক ঘটনা। যদি এইরকম ঘটনা ঘটতে থাকে তাহলে বিভিন্ন রাজ্যের যে বিভিন্ন মানুষ বিভিন্ন জায়গায় যে কাজ করে
তাহলে এখন মানে ভয় পাবে অন্য রাজ্যে গিয়ে, যে কোনো রাজ্যেরই হোক, কাজ করতে গিয়ে সাংঘাতিকভাবে ভয় পাবে যে যাবো কি যাবো না, বা অন্য রাজ্যের মানুষ এখানে আসবে কি না, এরকম একটা পরিস্থিতি, মানে ভয়ের একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছে এখন। এখন কি চাইছেন আপনারা? এখন আমরা চাইছি যে করিয়েছে কাজটা তার দৃষ্টান্তমূলকভাবে শাস্তিটা হোক, আর আমাদের যে ছেলের যে বডিটা সে খুব ভালোভাবে বা প্রশাসনিক সাহায্যে আমাদের বডিটা এখানে আসুক, এবং যেটা আইন অনুযায়ী ব্যবস্থা নিয়ে যে দৃষ্টান্তমূলক যেন ওর শাস্তিটা হোক, এটাই আমরা চাইছি। ঠিক আছে, আপনার নাম? আমার নাম অমল রবিদাস। খুবই সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্সওয়ালা। ভারতের শহরের সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেইই পরীক্ষায় বসবার প্রশিক্ষণ দেয়। যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন, তবে চলে আসুন 3rd ফ্লোর স্কাই স্টার বিল্ডিং, পানিট্যাঙ্কি মোড়, শিলিগুড়িতে, এবং নাম নথিভুক্ত করুন জেইই নিটের ব্যাচে, যাতে আপনি পেতে পারেন 25% পর্যন্ত ছাড়। বিশদে জানতে যোগাযোগ করুন 7314850131 এই নম্বরে।